পর্ব আপনারা শুনলেন। কবিগান শ্রী ঠাকুর ভবা পাগলা খুব ভালোবাসতেন। ঢাকা, ওপার বাংলার ঢাকা, জেলা ঢাকা, আমতা গ্রাম, সেখানেও পাগল কবিগান প্রচলন করেছিলেন। ওপার বাংলা থেকে যখন দেশভাগের ফলে এপারে চলে এলেন কালনাধাম, সেখানেও 3 দিন কবিগান হতো। এখন ওই একদিন একটু হয় আর কি। কবিগান পাগলের খুবই প্রিয়, কারণ পাগল একজন শ্রেষ্ঠ কবি। আমরা ঈশ্বরের যে চিহ্নগুলো দেখলে নররূপে তিনি যখন অবতীর্ণ হন, যে চিহ্ন যে লক্ষণগুলো থাকলে আমরা ঈশ্বর বলে মেনে নেই, তার সবগুলোই পাগলের ছিল। আমি বলতে দ্বিধাবোধ করব না, এমন কিছু কলা আমরা যেটাকে 16 কলায় পূর্ণ বলি, শ্রী ঠাকুর ভবা পাগলা 16 কলায় পূর্ণ ছিলেন। নিজের হাতে যেমন আঁকতে পারতেন, অঙ্কন বিদ্যা যেগুলো মানুষের শিখতে হয়, এটা টানছে, কার মাইকটা টানছে, এটাই না, ওই দিক ঘুরিয়ে দে, মাইক্রোফোনে টানছে, আমি সাউন্ড পাচ্ছি, আমার কান তো খুব খারাপ কান। ঠিক আছে, একবার টানবে না, সাউন্ডটা হবে না, কোনো একটা জায়গায় যাচ্ছে। পাগল আপনারা কালনাধামে গেলে দেখতে পাবেন তার হাতে আঁকা ছবি, তার হাতের সেলাইয়ের কারুকার্য, এগুলো বলে পাগলকে আমি বড় করছি তা না, আমার মনে হয় এগুলো বলে আরো ছোট করছি পাগলকে, কারণ তিনি অনন্ত, তিনি অসীম, তিনি অনাদি। আজকে আমরা সাগর পাড়ে এসেছি। সাগরের জল যেমন ঘটি দিয়ে মেপে বলা যায় না যে সাগরের জল কতটা, শ্রী ঠাকুর ভবা পাগলার গুণকীর্তন আমার মতো মানুষের মুখ দিয়ে বললেও ওই ঘটি দিয়ে মাপাই হয়, এটাই আমি মনে করি। তবু আমাদের বলতে হয়। আজকে কয়েকটা প্রশ্ন করেছে নির্মল। প্রথম প্রশ্ন করেছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে মূলত তোমাদের ভাবটা কি। কালী ভক্ত কৃষ্ণ ভক্তের সঙ্গে কোনো মিল নেই। মীরাবাই তার স্বামীটাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে কালীর পায়ে প্রণাম করেন, আর এদিকে ভবার একদিকে কালী, একদিকে কৃষ্ণ, গিরিধারী নাম। আমার বাড়িতেও তাই। মূল ব্যাপারটা কি? তারপরে আরো কি বলেছে, নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়, ভবা পাগলা কেন বলা হয়। মানুষ পাগল হয়ে যায়, অনেক কিছু হারিয়ে গেলে পাগল বলে। তারপর বলছে সাধুরা জগতে এসে কি কল্যাণ করে, সবই তো বিজ্ঞানেরই দান। ভালো ভালো প্রশ্ন করেছে। এর এক একটা প্রশ্ন নিয়ে 2-4 ঘন্টা আলোচনা করলেও ফুরাবে না। বসুন। তবে বাবা নির্মল, একটা কথা বলি, পরম গুরু শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে একটা শিক্ষাই পেয়েছি, তুমি যদি তার উপর সারেন্ডার করতে পারো, তিনি তোমার সার্ভেন্ট হয়ে সবকিছু করে দেবেন। তার প্রমাণ শ্রদ্ধেয় দাদা ডক্টর আচার্য গোপাল ক্ষেত্রী, তার জাজ্জল্যমান প্রমাণ।
পাগল সবসময় তার সঙ্গে থাকে। আমার মনে হয় যারা পাগলকে দেখেনি, শুধু পাগলের নাম শুনেছে। শ্রদ্ধেয় দাদা গোপাল ক্ষেত্রীকে যদি এক ভক্তি দিয়ে, এক মন দিয়ে দর্শন করেন, তার পাগল দর্শন হয়ে যায়। জয় ভবা। অনুমান নয়, বর্তমান, যার মধ্যে তিনি সবসময় খেলা করেন এবং তার ভাবে বিভাবিত থাকেন সবসময়। অন্য কোনো ভাব নেই, তার ভাবে বিভাবিত। যেমন গৌর হরি রাধা ভাবে বিভাবিত ছিলেন, ঠিক তেমন শ্রদ্ধেয় গোপাল দা ভবার ভাবে বিভাবিত, সতত সেইভাবেই বলো। গুরুপদে মন রেখে চলো, গুরুর কথা বলো, সমস্ত সদ্গুরুকে এক চোখে দেখতে শেখো। সদ্গুরুর কোনো পার্থক্য হয় না। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। যিনি সেই সত্যবাদী, যিনি জিতেন্দ্রীয় হতে পারেন, যিনি গুরুবাক্য সঠিক পালন করতে পারেন, গুরু তার মধ্যে জাগ্রত থাকেন বলেই তার পূজা দিলেই গুরু পূজা হয়। হরিবল হরিবল, জয় ভবা। ধরো, হ্যাঁ, অকুল পথারে ভয় কি কোনো, অকুল কথা। আমরা সাগর কূলে দাঁড়িয়ে ভাবি, সাগরের বুঝি কুল কিনারা নেই? এরও কুল আছে। সাগর পাড়ি দিয়ে যায়, এপার থেকে যাত্রা করে আর একটা কুলে পৌঁছায়, কিন্তু সংসার সাগরে কোনো কুল কিনারা নেই। সেই অকুল পাথার, সেই অকুল পাথারে জীব জন্ম জন্মান্তরে পড়ে হাবুডুবু খায়, ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হয়, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক। এখান থেকে একমাত্র উত্তীর্ণ হওয়ার পথ শ্রী গুরুর শ্রীচরণে আত্মনিবেদন, আত্মসমর্পণ। পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা তার গানের মধ্যে বিশ্ব মানবের কল্যাণের কথা তিনি বলে গেছেন। এমন কোন দিক নেই যেদিকে তিনি কলমের খোঁচা মারেননি, সব দিকেই আছে। এই অকুল পাথারে সপিয়া দাও তাকে, দেহ প্রাণটি সপিয়া দাও তাকে, গুরুর চরণে শরণ যে
মানব জাতিকে তিনি তার এই দর্শনের মাধ্যমে নির্দেশ দিয়ে কিভাবে তুমি চলবে। বাবার ভক্ত হতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করতে হয় না, বাবার ভক্ত হতে গেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয় না, বাবার ভক্ত হতে গেলে তুলসীর মালা খুলতে হয় না, বৈষ্ণব হয়ে হতে পারে। বাবার তো একটা দর্শন, যে দর্শনের দ্বারা বিশ্ব মানবের কল্যাণ হয়, হিংসা দেশ দূরীভূত হয়ে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। বাবার দর্শন বুকে আঁকড়ে ধরে যদি কেউ রাজনীতিবিদ হয়, সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হতে পারে। বাবার দর্শনকে মেনে চলে যদি কেউ রিসোর্টের মালিক হয়, হোটেল, তার গুণগান সবাই গাইবে, ওখানে ভিড় হবে। কারণ পাগল বলছেন পৈতেশিক ও সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল, চুবন খেয়েও বাঁচে তারা, তাদের জীবনে যায় না বৃথা। মানো তুমি যা রাজনীতি করবে কর, মিথ্যা কথা বলে রাজনীতি করলে হবে না। আমি বললাম পুরীতে একটা জগন্নাথ মন্দির আছে, দীঘায় আমিও জগন্নাথ ধাম করলাম, মিথ্যা কথা। এটা জগন্নাথ মন্দির নামে প্রতিষ্ঠিত না খাতা কলমে, এটা কালচারাল রিসার্চ সেন্টার। মিথ্যাবাদী। মানুষকে ভুলাবার জন্য আমি অন ক্যামেরাই বলছি, দেখাতে পারবে না যে কালচারাল রিসার্চ সেন্টার ছাড়া সরকার এখানে একটা জগন্নাথ মন্দির তৈরি করেছে। কথা বোঝা গেল? পাগল লিখে রেখেছে দেশ ছাড়িয়া, দেশ ছেড়ে দেশকে ভালোবাসো, দয় বফালা একার পেট কাটা সব, দেশ মানে হিংসা, হিংসা ছেড়ে দেশকে ভালোবাসো। আমার দেশ কোন দেশ? শ্রদ্ধেয় দাদা গোপাল ক্ষেত্রী যখন লন্ডনে যান, ওনার পাসপোর্টে কি লেখা থাকে? সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে ভারত আমার দেশ, ভারত আমার মা। এই জন্য আমরা বলি ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তাহলে দেশ ছেড়ে দেশকে ভালোবাসো, হিংসা ছেড়ে দাও। হিংসা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মানুষকে সঠিকভাবে ভোট দিতে অধিকার দিতে হবে। ভোটের আগে পরে হিংসা হয় কেন? কেন মুখ দিয়ে বলবে যে 4 তারিখের পরে প্রত্যেক বাড়ির দরজায় লিখে রাখতে হবে আমি বিজেপি করি না? হোয়াট ইজ দ্য কজ? তার ফল হাতে নাতে দিয়েছে বাংলার জনগণ। আরে বাবার দর্শনকে নিয়ে রাজনীতি করো না। অসীম সরকারও 5 বছর এমএলএ ছিল, কই একটা কালির দাগ তো কেউ দিতে পারে না।
আবার 5 বছরের জন্য মানুষ পুনর্নির্বাচিত করেছে। আমি ভবার আদর্শ থেকে এক পাও এদিক ওদিকে সরিনি। যে যেখানে থাকবে, তুমি কৃষক হও তাতে কি আছে, শ্রমিক হও, কারখানার মালিক হও, এই দর্শনটা পালন করো। তুমি মুসলিম, ঠিক আছে, ওরে মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো বিঘ্ন অতি প্রধান। ছেড়ে দে তোর ভিন্ন ভেদ, দেখ না শাস্ত্র, দেখ না রে বেদ, কোরআন পুরাণ নয় রে প্রভেদ, শুনবে হিন্দু শোন মুসলমান, ভিন্ন নয় রে আল্লাহরি, শুনবে ফকির ব্রহ্মচারী, চিনতে তারে হয় না দেরি, খুলে দে তোর হৃদয় প্রাণ। কি দর্শন! বিশ্ব মানব যদি ভবার আদর্শ ধরে, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। সারা পৃথিবী আমি চ্যালেঞ্জ করে বলতে, ভবার আদর্শটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন আদর্শ। আর্য মুনি ঋষিদের যে সনাতনী দর্শন, সেই দর্শনটাই অতি সহজ সরল ভাবে শ্রী ঠাকুর ভাবপ্রাণা প্রকাশ করেছে তার গানের মাধ্যমে, তার বাণীর মাধ্যমে। তুমি সংসার করবে, করো না। তুমি যা কিছু ভোগ করছো, তুমি কি নিয়ে এসেছো? লেখা আছে, যা কিছু চাইবি মায়ের কাছে চাবি। কায়দা কত! মা বিশ্ব প্রকৃতি, আমাদের যা দাবি, এক মায়ের গর্ভে জন্ম নিয়েছে, পিতা আমাকে ত্যাগ করেছিলেন, আনন্দ রস আস্বাদনের জন্য মায়ের কাছে মিলন হল। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রস আস্বাদনে হইলেন মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করল মায়ের গর্ভাবাসে। দুই সত্তা মিলে শেষে আমার যে দেহের হয়েছে গঠন, স্পার্ম এবং ওভাম। ছোট, আমার কথাগুলোর দিকে লক্ষ্য রাখো, স্পার্ম এবং ওভাম। তারপরে ধীরে ধীরে কোষ বিভাজনের ফলে পূর্ণ দেহ আমরা প্রাপ্ত হই ধরণী। তারপরে প্রসব হলাম, এক মায়ের গর্ভ থেকে প্রসব হয়ে আর এক মায়ের গর্ভে পড়লাম। মাতৃস্তন সুধা পান করলাম। ধীরে ধীরে বয়োবৃদ্ধি হতে লাগলো, আর এই প্রকৃতির গর্ভ থেকে যে উৎপাদিত ফসল, সেগুলোই আমার জীবন ধারণের মূল। বিশ্ব প্রকৃতি ক্ষিতি অতেজ মরুদ্ভব, আকাশার জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে ত্বম, ত্বম উৎপদ্যতে মহি। উপনিষদের পাঞ্চীকরণটা একটু পড়বে। ঈশ্বর প্রাণী সৃষ্টি করার আগে তিনি পঞ্চশক্তি সৃষ্টি করেছিলেন, ছোট ছোট, একদম টুকটুক করে বাজবে, তাকে বলে পাঞ্চীকরণ। আকাশ, বাতাস, আগুন, জল, মাটি, এই পাঁচটাই মহাশক্তি। এর একটা থাকবে না, সৃষ্টি থাকবে না, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। মনে করেন সব আছে পৃথিবীতে, শুধু আগুন নেই, আমরা বেঁচে থাকবো?
আমাদের যখন খুব বেশি লুজ মোশন হয়, শরীরের তাপ কমে যায়, স্লাইম দেয়, মনে করেন সব আছে পৃথিবীতে, শুধু জল নেই, বেঁচে থাকতে পারবো? বলুন। সব আছে, শুধু বাতাস নেই। এর প্রত্যেকটাই ব্রহ্ম শক্তি। এর একটাকে বাদ দিলেও হবে না। সর্বময় সেই একই ব্রহ্ম বিরাজিত। জয় বাবা। বহু জনার মাঝে মাগো তোমায় আমি দেখতে পাই, নইলে কি আর অমন করে পাগল হয়ে গানটি গায়? আরে বাবা, বুঝবি কি রে পাগল কেন হয়? লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, সর্বময় যখন একই ব্রহ্ম এইভাবে বিভাবিত হয়ে যায়। আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি জয়ন্তী, সব জায়গায় আনন্দ, নিরানন্দ বলে কিছু নেই। তিনি তো আনন্দময়, তিনি তো চৈতন্যময়। নিজেকে যখন তার সঙ্গে যোগযুক্ত করা যায়, সব আনন্দময় হয়ে যায়। তখন তার ক্রিয়া, তার বাক্য জাগতিক জগতের বৈজ্ঞানিকরাও বুঝতে পারে না। তার বাক্য ক্রিয়া মুদ্রা বিদ্যে না বুঝায় চৈতন্য চরিতামৃতে লেখা। তার বাক্য, তার ক্রিয়া, সে যা কাজ করে, মুদ্রা বিজ্ঞান না বুঝায়, বুঝতে পারে না। জ্ঞান বিজ্ঞান, তারপর ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানের পরেও একটা জায়গা আছে, বলবো। খুব সুন্দর একটা কথা শুনছিলাম আমি ঘরে থেকে। শ্রদ্ধেয় দাদা ডক্টর আচার্য গোপাল ক্ষেত্রী বলছিলেন, সঞ্জীব বাবু যেটা বলেছেন, তিন বন্ধুর গল্প। পরের বন্ধু ভাবলেন, এত সুন্দর জিনিস দেখলাম, তাহলে মানুষের কাছে একটু প্রকাশ করতে হয়। তাই তিনি বলেছেন, আমার মনে হয় সেই তৃতীয় বন্ধুর মতোই গোপাল ভাই। তিনি যা দেখেছেন, তিনি যা বুঝেছেন, তিনি যা পেয়েছেন, চুপি চুপিও থাকতে পারতেন। একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, কিন্তু উনি চুপ করে থাকেননি। উনি দেশ বিদেশে ভাবার সেই ভাবনায় দর্শনের কথা প্রকাশ করবার জন্য পাগলের মতো ছুটেছে। শোনো, তোমরা জানো কি আনন্দ আমি পেয়েছি, তোমরাও নাও, তোমরা চলে এসো, সবাই এসো। একদিন রাসের দিন, সেদিনও রাস ছিল। আজ থেকে বহু বছর আগে, 40 বৎসর, তা তো হবেই, 2-1 বছর বেশি হতে পারে। মথুরা থেকে আমার মনে হয়, এখন আমি বুঝতে পারছি, আপনার শ্বশুর মশাই হবেন, পাগলের কাছে গিয়ে বসে থাকতেন, একদম ফর্সা, তাই তো? কোনো কথা বলতেন না, চুপ করে শুধু পাগলের কাছে বসে থাকতেন আর পাগলকে দেখতেন। ওই গিরিধারীলাল মন্দিরের সামনেই পাগল বসেছে, আর সেই ব্রজবাসী রাসের। তখন আমার ছোট্ট একটা চটি বই বেরিয়েছে, অসীম সন্দীপ, মাত্র 100 গান দিয়ে। আমি ভাবলাম পাগলকে গিয়ে এটাকে দেখিয়ে আসি। সেদিন পাগল আমাকে একটা
তার ছবি দিয়েছিলেন, যেটা হচ্ছে ভাবময় ভবা। ওই ছবিটা সব জায়গায় কিন্তু নেই, খুব সম্ভব একটা একদম ওই বড়দার ছোট ছেলের ঘরের সামনে আমি বাঁধানো দেখেছিলাম, একদম ছোট, শিমু নাম, তাই না? ওর নাম কি? একদম ছোট, বড়দার ছোট না, বড় ছেলের ছোট ছেলে, বড় ছেলের ছোট ছেলে, শিবু না? ওই আলাদা বাড়িতে থাকে, সীমান্ত। ওদের ঘরের দরজায় মনে হয় আমি দেখেছি ঠিক ওই ধরনের ছবি, ভাবময় ভবা আছে না? মনে করে দেখুন তো। কারা যেন শান্তিপুর থেকে, রাস থেকে পাগলের আশ্রমে দেখতে গেছে পাগলকে। টুকটুক করে আমরা ওই পাশে রয়েছি তো, গিরিধারী মন্দিরটা তো একটু আপডালে, ওরা টুকুস করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেছে পাগল যেখানে থাকেন। হঠাৎ পাগল বলছে, দেখ, ভাঙা ভাঙা কণ্ঠে তো, তাড়াতাড়ি গিয়ে দেখলো হ্যাঁ দুইজন নিয়ে এলো। তখন পাগল বলছে, বাবা তোমরা রাস দেখতে গিয়েছিলে, আবার ভবাকে দেখতে এসেছো? ভবাকে দেখলেই রাস দেখা হয়, রাস দেখলেই ভবাকে দেখা হয়। জয় ভবা। তার প্রমাণ আপনাদের সামনে বসে। শ্রদ্ধেয় গোপাল দাকে তার শ্বশুর মশাই বলেছিলেন, দেখো এমন একজন সৎ গুরু তুমি লাভ করেছ, যে গুরু লাভ করা বিরল। যিনি ছোট্ট অবস্থায় তার মাস্টার মশার বুকে পাড়া দিয়ে কালী মূর্তি দেখান, যিনি মাটির সন্দেশ ছানার সন্দেশ করে দেন, যিনি মৃত ব্যক্তির জীবন দান করেন, তিনি অন্তর্যামী। তুমি তার কাছে কিছু চেয়ে নাও, না চাইলে দেয় না গো। যাও, এই মানব জীবন চলে গেলে আর যে মায়ের সঙ্গে কথা বলে, যার গানে মা তালে তালে নাচে, নাচে দেব দুলালে, এই কথা শোনার পরে ভিতরে একটা ভাবের উদয় হলো। তাই তাহলে আমি পাগলকে বলবো, পাগলকে বললেন, পাগল তুমি মায়ের সঙ্গে কথা বলো। কি হলে আমি বলতে পারবো না, হবে কিন্তু ভিতরে উদ্দীপতা, কবে হবে, কবে হবে। বেলটুদার বাড়িতে বসে, কলকাতা, পাগলও আছে, গান হচ্ছে, শান্তি ভাই গান করছে। আমাকে নাকি খানিকটা শান্তি ভাইয়ের মতো দেখা যায়, অনেকে বলতেন প্রথম যখন গেছিলাম। ঠিক কি গোপালদা? পাগলের খুব কাছে ছিল শান্তি ভাই, এখনো আছে। পাগলের সব কথা গানের মধ্যে দিয়ে শান্তি ভাইকে দিয়ে পাগল বলাতেন। শান্তি ভাইয়ের পরে পাগলের সঙ্গে থাকতেন শ্যামল দা, একটা ডুগি
দিব্যি আর এক তারা নিয়ে। শ্রদ্ধেয় গোপালদার মনে তো ওই ভাব। উনি যখন গিয়ে পাগলের চরণ ধরে স্পর্শ করে প্রণাম করতে গেছে, তখন এমন ভাবে ইলেকট্রিক শটের মতো মেরেছে, সমস্ত অঙ্গ যেন অবশ হয়ে গিয়ে বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে সমস্ত জ্যোতির্ময় জগতের মধ্যে দেখতে পাচ্ছে পাগলই কৃষ্ণ, পাগলই কালী, পাগলের মধ্যে আরো বিভিন্ন রূপের খেলা খেলি। জয় বাবা, জয় বাবা, উলুধ্বনি বাবা, উলুধ্বনি হরিধ্বনি। কালীর সঙ্গে কথা বলতে চাস, তুই যাকে পেয়েছিস সেই তো কালী, সেই তো কৃষ্ণ। এগুলো গল্প কথা নয়, আমার চোখের সামনে ঘটেছে, আমার চোখের সামনে। আমি একদিন প্রবল আগ্রহ নিয়ে, তখন 1978 সালে বন্যা হয়েছিল, 1978 সালে বড় বন্যা হয়েছিল, মনে করে দেখুন। নবদ্বীপের বিল্ডিং ফিল্ডিং তলিয়ে গেছিল গঙ্গার কূলে। পাগলের ওখানে যেতে গেলে আমাকে যেতে হতো রানাঘাট থেকে বাসে মতিগঞ্জ নেমে, ওখান থেকে ভ্যানে করে, তারপরে ওটাকে বলে নৃসিংহপুর, পঙ্কজ দা থাকতেন যেখানে, ওখান থেকে গঙ্গা পার হয়ে যেত। অনেক কষ্ট করে গেছি, দেখতে ইচ্ছা হচ্ছে। পরাণ পোড়া বোঝেন তো? পরাণ পড়ে যেমন বাচ্চাদের মায়ের জন্য, মা যদি দূরে চলে যায় বাচ্চারা কাঁদবে, বাবা যদি দূরে যায় বাচ্চারা কাঁদবে, শুধু শুধু কাঁদবে, কাঁদতে কাঁদতে হেসকে উঠে যায়। কাঁদিস কেন? বলে বাবার জন্য পরাণ পড়ে। তো গুরুর জন্য কয়জনের পরাণ পুড়েছে একটু ভাবুন আগে, যে তোমাকে না দেখলে আমার পরাণ পুড়ে যাচ্ছে। ওই পরাণ পোড়ার মধ্যে অনেক কষ্ট করে গেছি। পাগল উপরে রয়েছে, আমি নিচে চুপ করে দাঁড়িয়ে আছি। সিঁড়ির গোড়ায় হঠাৎ পাগল নামছে। আমি অনেক কিছু ভেবে গেছি, সেগুলো বলছি না। হঠাৎ যখন নামছেন, একদম ছোট্ট শিশু, শুধু শুনেছি বামন অবতার, কিন্তু সেদিন দেখেছিলাম বামন অবতার কাকে বলে। জয় বাবা, জয় বাবা। সিঁড়ির গোড়ায় যখন এলেন, বিকট মূর্তি ধারণ করলেন, আমি তাকিয়ে আছি। সেই শিশু একদম সাপ পর্যন্ত আমি পাগলের চরণে লুটিয়ে পড়লাম। তারপরে কিছুক্ষণ আমি কিছু জানি না, তারপরে কি হয়েছিল পাগল হাত ধরে তুলে শুধু বললেন, পরে যখন আমি কাজী নজরুল ইসলামের একটা গান এত ভালো লাগলো, ও তুমি এই জন্য লিখেছিলে গানটা, খেলিছ এ বিরাট শিশু আনন্দ
তাই তো, তিনিই তো বিরাট, আবার তিনিই তো শিশু, তিনিই তো হিমালয়, তিনিই তো মহাসাগর, আবার তিনি অণু হতে অণু, পরমাণু থেকে পরমাণু, অনুরণীয়ান মোহিত মহিয়ান। কি বলবো বাবা পাগলার কথা? আমি ভিক্ষা করতাম গাড়িতে গাড়িতে, ট্রেনে ট্রেনে ভিক্ষা করতাম, রেল লাইনের পাশে ছিলাম। পাগলের কৃপা হয়েছিল বলে আজ অসীম হয়েছে গো। পাগলকে একটু ভালোবেসে দেখুন, পাগল কিচ্ছু চাই না, প্রতিদিন একটা জবা, এক ফোঁটা চোখের জল, কিচ্ছু দিতে হবে না, আর কিচ্ছু আর এক ফোঁটা চোখের জল দিয়ে তার উপরে আত্মসমর্পণ করব। আমাদের বেঁচে থাকার কথা ছিল না, একটা মানুষও বেঁচে থাকতো না, এমন অ্যাক্সিডেন্ট আমাদের হয়েছে, শুধু পাগল রক্ষা করেছেন বলে এখনো বেঁচে আছে। বলো বাবা। এই জন্য বাবা নির্মল বেশি শাস্ত্র জ্ঞান, বেশি তর্ক বিতর্ক অনেক সময় গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তির ক্ষতি করে। এমন শাস্ত্র কথা শুনবে না যে কথায় গুরু ভক্তি নষ্ট করে, এমন পাণ্ডিত্য প্রয়োজন নেই যে কথায় একনিষ্ঠ ভক্তি নষ্ট। যদি ভক্তির কথা, নিষ্ঠার কথা কোন মুসলমান মৌলবীর কাছেও শোনো, সেখানে বসে একটু শুনে এসে, যদি কাউকে দেখো যে আল্লাহ বলে তার দুটো চোখের জল পড়ছে, তুমি তার চরণ দুটো নড়িয়ে ধরে বলো, মিয়া ভাই তুমি যেমন আল্লাহ বলে প্রেমাস্র বর্ষণ করছো, আমাকে একটু সেই ভক্তি দাও যেন আমি ভবা বলে দুটো চোখের জল ফেলতে পারি। মানুষকে ধর্মের নামে দূরে রাখাটা, সরিয়ে রাখাটা হয়েছে এখন ধর্মের মূল একটা বিষয়। এটা ছবি না, এটা ধরবি না, এ জায়গা ঢুকবি না, আসিস না, ওরে বাবা রে বাবা। ধর্ম যেন কি মারাত্মক ব্যাপার না, ধর্মে মানুষকে উদার করে, প্রেমিক করে, শুধু মানুষকে ভালোবাসতে শেখায়, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সবাই তার আপন হয়ে যায়। তাই নাহলে পাগল গান লিখতেন, দোয়েলের শিশগুলি, কোকিলের কুহু বলি, হেলি দুলি গাহে গান পাতিয়া, দোয়েলের শিশগুলি, কোকিলের কুহু বলি, হেলি দুলি গাহে গান পাতিয়া, কীট পতঙ্গ যত এদের কি মতামত, একদম আমার দিকে তাকিয়ে থাকতে হবে, তো হবে না। কীট পতঙ্গ এদের কি
মতো মতামত মতামত ওই জন্যই বলছি আমার দিক লক্ষ্য রাখতে হবে, একটু ভাগে দিলে হবে না। কতটা অ্যালার্ট থাকতে হবে তাহলে বোঝো। আমি অবিরত শনিকা শনিকা পাতিয়া পাগল সবার ভাষা বুঝতে, কীট পতঙ্গ পশু পাখি সবার ভাষা পাগল বুঝতে, সবার একটা আলাদা ভাষা আছে। আপনি আমি বুঝতে পারি, আপনি আমি মানুষের কটা ভাষা বুঝতে পারি বলুন তো? সাঁওতাল ভাইরা যখন কথা বলে, আদিবাসী ভাইরা বোঝেন, বোঝেন কি বাংলা চাট গাইয়া ভাষা বোঝেন? চট্টগ্রাম জেলার যে ভাষা, নোয়াখালীর ভাষা, এই মেদিনীপুরের ভাষা অনেকে বুঝতে পারে না, কিন্তু লিখতে গেলে সবাই ঠিক ঠিক লেখে, ঠিক তো নাকি? ওখানে কিন্তু 100-এর জায়গায় 100 লিখলে মার্কস পাওয়া যায় না। আর কথা বলবার সময় মাসি, কিন্তু লিখতে হলে ময়কারে মা, শয়রশিকারে সেই লিখতে হবে, বল মাসি। তাহলে মাসি আর মাসি কি? আর মাসি তো বন বন করে ঘুরে বেড়ায়, কায়দা কত, ঠিক কি না? এক একটা অঞ্চলের এক এক রকম আঞ্চলিক ভাষা। আর পরম গুরু শ্রী ঠাকুর ভবাপাগল তিনি বুঝতেন। কেন বুঝতেন? এর প্রত্যেকটা থিওরি আছে না। খামাখা বললাম বুঝতেন, তাহলে আমি বুঝতে পারবো না? হ্যাঁ, আপনিও পারবেন। এটাই তো থিওরি। a+b² সূত্র যদি কেউ জানে, তাহলে ওই সূত্র আমেরিকায় গেলে কি পাল্টে যায় না? লন্ডনে গেলে পাল্টে যায়? এরও সূত্র আছে। তাহলে প্রত্যেকটা ভাষা প্রকৃতি থেকেই তো সৃষ্টি। সেই বিশ্ব প্রকৃতির সঙ্গে যিনি সদা যুক্ত হয়ে যান, সেই মহাশক্তির সঙ্গে সবার ভাষা তিনি। কি সহজ ব্যাপার না? একদম সর্বপ্রথম কথা কি পাগল বলছেন? পাগল বলছেন আগে সমস্ত কিছু বাদ দিয়ে গুরুপদে মন একনিষ্ঠ কর। ও ভোলা মনটি আমার গুরু চরণে শরণ। অকুল
পাগলার স্বাতন্ত্র। পাগলের গানে বলছে পাপীর তরে আসেন ভগবান। আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদর্পণম শ্রিয়ম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভাবামি যুগে যুগে। এই জায়গা পাগলকে একটু আলাদা করে পেলাম আমরা। এগুলো খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে এর অন্তর্নিহিত যে ভাব, এটাকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। এতদিন শুনে এসেছি পাপী যারা তাদের ধ্বংস করবার জন্য, অসাধু যারা তাদের বিনাশ করবার জন্য ভগবান অবতীর্ণ হয়ে থাকেন। আজকে তার উল্টো কথা শুনলাম। না, পাপীকে উদ্ধার করবার জন্যই ভগবান আবির্ভূত হন। সেই ভগবান শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় জয় ভবা, 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 জয়। কি অদ্ভুত কথা না? পাপীর তরে আসেন ভগবান, ভক্তের তরে নাই প্রয়োজন। শুনো হে বিশ্বকাল। এতদিন শুনলাম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম শ্রিয়ম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন যে আমি অসাধুকে নিধন করতে আসি, দুষ্কৃতীকে নিধন করতে আসি, পাপীকে নিধন করতে আসি। বাবা বললেন না, পাপীকে উদ্ধার করতে এসেছি, নিধন। সে পাপী কেন হয়েছে? আমি পাপী কেন? এই জায়গাটা আগে দেখুন। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। পাপী হব কেন? কেন হয়? দেহের মধ্যে আধ্যাত্মিক আর জাগতিক, আমরা দুটো শব্দ শুনি। অধ্যাত্ম চেতনা সম্পন্ন বলি। আধ্যাত্মিকটা কি? যারা ধর্মে অবিশ্বাসী, নাস্তিক, তারা বলে ওইসব আধ্যাত্মিক ফাধ্যাত্মিক কিছু নেই, এসব হচ্ছে মানুষকে ঠকিয়ে খাবার এমন কিছু বই না। আধ্যাত্মিক কি? যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আছে। বিজ্ঞানের কোনো যন্ত্রে কোনোদিন ধরা যাবে না, কিন্তু তাহা চিরন্তন সত্য আছে। আমাদের মন আছে বলে তো মননশীলতা আছে। কেউ অপারেশন করে মনটাকে বের করে দেখাতে পারে? পৃথিবীর কোন ডাক্তার? তাহলে বলবেন মন নাই। দেহের মধ্যে 6টা রিপু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অদৃশ্য। আমি যদি আমেরিকায় গিয়ে কোনো ডাক্তারবাবুকে বলি আমার ভেতরে ভীষণ কামের যন্ত্রণা হচ্ছে, আপনি অপারেশন করে 2 কেজি কাম বের করে দেন। কাম দেখা যায়, ক্রোধ দেখা যায়, লোভ দেখা যায়,
কিন্তু সেটা আছে। কেউ অস্বীকার করতে পারছে না, আছে। একজন দাদা কথা বলবেন না, ফোনে কথা বলবেন না, ফোনটাকে সাইলেন্স করুন। গুরুর পায়ে 10 বছর তেল দিয়েও পাবেন না কিন্তু এসব। রাখুন। আজকাল বেশিরভাগ গুরুরাই গুরুত্বহীন, ক্ষমা চাই পাগল। আর যারা প্রকৃত তারা কিন্তু শান্তভাবে চলছে একদম। কতজন তাদের তিরস্কার করছে, কেউ পুরস্কারে, বিভিন্ন পুরস্কারে ভূষিত করছে, কিন্তু তাদের মন যেখানে সেখানে আছে। তুমি আমাকে তিরস্কার করছো, অপমান করছো, লোভ আমাদের মধ্যে আছে। একটা রাজ্যের শিক্ষামন্ত্রী, একটা দলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান শুধু লোভের কাছে পরাজিত হয়ে গিয়ে এর একটাই তো কারণ, লোভ। আমরা দেখেছি কোটি 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 টাকা, ওটা তো কাগজের বান্ডিল নাকি। ও কি সঙ্গে যাবে? সঙ্গে যাবে না। শুধুই লোভটাই ওনার এমন করে দিলেন, একটা কলঙ্কিত অধ্যায় রচনা হলো। এত বড় একজন উচ্চ শিক্ষিত মানুষ, সারা জীবনের সব শেষ হয়ে গেল না। ওই পর্যন্ত ওঠাও কিন্তু অত সহজ না। অত হেলা ফেলা না। যে স্তরের থেকে ওনাকে পড়তে হয়েছে, সেই স্তরের সাধারণ মানুষের ওটা সম্ভব না। ঠিক তো? এই জন্যই সাধুরা বলে, সাধু সাবধান। কেউ বলে না চোর সাবধান, ডাকাত সাবধান, সাধু সাবধান। সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। আমার একটা গান আছে, সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। 5 সেকেন্ডের মধ্যে চেহারা বেড়াবে। কত মুনি ঋষির পতন হলো শত বৎসর বনে বোঝে। এই জন্যে পাগল বলছে, সাধনার পথে কণ্টক ভরা হুঁশিয়ার হয়ে চলিতে হয়। আঁকা বাঁকা পথে রেখো সাথে সাথে মহানাম মন্ত্র সকল সময়। একটু লোভের জন্য কি হয়ে গেল। ওনার সঙ্গে দেখা করতে যেতে গেলে আগে পারমিশন নিতে হতো, বাইরে গাছ, সেখান থেকে স্লিপ, ভিতরে যাবে, ঢুকতে দেবে কিনা। মূল একটা কারণ লোভের জন্য, একটা কারণ। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। অর্জুনের রথের সারথি হয়ে কৃষ্ণ যখন দাঁড়িয়েছিলেন, কটা ঘোড়া ছিল বলুন তো? 6টা ঘোড়ার লাগাম ধরে কৃষ্ণ রয়েছে। তো গুরুর হাতে লাগাম দিয়ে দাও না, ভবা তুমি এই ঘোড়ার লাগাম ধরে থাকো। জয় ভবা। কাষ্ঠরথ নয়, দেহরথের সারথি করে দেওয়া গুরুকে। একটু দেখে নাও, মানুষের অধঃপতন হয় এক একটার কারণ। কাম,
প্রবল শক্তিধর, জ্ঞানী গুণী বুদ্ধিমান, কত মুনি ঋষিকে পথভ্রষ্ট করে দিতে পারে। কাম, সাবধান, অতি সাবধান, সাধু সাবধান। আমি এখান থেকে হয়তো 3 ফুট উপরে উঠেছি, আমাকে নামতে গেলে একটু হুঁশিয়ার হয়ে নামতে হবে। পা পিছলে গেলে ভেঙে টেঙে যেতে পারে। আপনি হাঁটা দেবেন, আপনি নিচে আছেন, আপনার ভয় নাই। যদি কেউ হিমালয়ের চূড়ার থেকে পড়ে যায় তাহলে কি হবে? শেষ। এই জন্য যে যত উপরে উঠবে তার তত বেশি সাবধান থাকতে হবে। যে যত উপরে উঠবে তার তত বেশি সাবধান থাকতে হবে, তাই না হলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাগলের ভালোবাসা আমরা পেয়েছি, তার শাসনও পেয়েছি। তার শাসন কি? ওহ, সবাই সহ্য করতে পারবে না। পরে আবার যখন স্নেহ ভরে আদর করে, সেই আদরও আর কেউ করতে পারবে না। জয় বাবা, জয় বাবা। তাহলে যে জিনিসগুলো দেখা যাচ্ছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মন, এদের কন্ট্রোল করবেন কি করে? এই কন্ট্রোল করার যে পদ্ধতি, তাহার নাম সাধনা। এদের পরিচালনা করে কে? মন। মন যদি এদের সঙ্গে সম্মিলিত না হয় তাহলে এরা কিন্তু নিষ্ক্রিয়। কামের ক্ষুধা মেটাবার জন্য একটা কামেন্দ্রিয় আছে। যদি মন তার সহযোগী না হয়, কামেন্দ্রিয় কিন্তু সে নিস্তেজই থাকবে। তাহলে মূল হচ্ছে মন। এই জন্য প্রথমেই আমি বলেছি, আমার কথা নয় ওটা, পাশ্চাত্যের একজন বড় দার্শনিক গেটে সাহেব বলছেন, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। যে তার নিজের মনকে বশীভূত করতে পেরেছে সে সবচাইতে বড় যোদ্ধা। পাগলের কাছে একজন গিয়ে বলছে, পাগল একটু আশীর্বাদ করো না। কেন? আমি একটু ধর্ম প্রচার করতে চাই, আমি প্রচার করব। পাগল কি বললেন? বাবা আগে ধার্মিক হও, আগে ধার্মিক হও বাবা। তাই তো দাদা, তুমি ধার্মিক না হয়ে ধর্ম প্রচার করতে গেলে তো ভুল জিনিস তোমার দ্বারা প্রচার হবে, মানুষের ক্ষতি হবে। আপনাদের ভালো লাগছে যে কয়জন আছেন নাকি? জয় বাবা। এই কয়জন আমার লাখো জনের চাইতে অনেক বেশি। বাবার কথায় যদি একটা মানুষের মনের পরিবর্তন হয় তাহলে আমি জানবো আমার কবি জানবো সার্থক হলো। বুঝতে পারছেন? বাবা যেভাবে তৈরি করে গেছে সেখানেই দাঁড়িয়ে আছে। তাহলে আমি রাজনীতির একটা জীবন আলাদা, যাদের সঙ্গে মিশতে হয় তারা সম্পূর্ণ আলাদা। ওরে বাবা রে বাবা, ওদের সঙ্গে মিশি, থাকি, খাই, দাই, কিন্তু আমি বুঝতে পারি ওরা আর আমি আলাদা। পাগলের একটা বেড়া কিন্তু দেওয়াই থাকে। আমি যেখানেই ঘুরি না কেন, সে এক অপূর্ব আনন্দের জগৎ না, যে তার কৃপা লাভ করেছে জানে আমার বাবা যে কি আনন্দ বলতে। তাই পাগল কি বললেন?
বলছে পাপের সাগরে যদি পাপিকে উদ্ধার করবার জন্য এসেছিলেন। তার চরণ তলে যে একবার আশ্রয় নিয়েছে তার সমস্ত পাপ তার স্পর্শ মাত্র ভস্মীভূত হয়ে গেছে। সে একটা নতুন মানুষ তৈরি হয়ে গেছে। যদি সেই মন নিয়ে কেউ যায়, উনি তো মনের মানুষ, মনোহরা, মন তৈরি হলে দেয় ধরা। শ্রদ্ধেয় গোপাল দা কতজন দীক্ষা দিতে চেয়েছে, কারো কাছে দীক্ষা নেই। কারণ স্বামীজির একটা বই পড়েছিলেন যে সদ্গুরু তোমার কাছে এসে তোমাকে কৃপা করবে। এই অনুরাগ মনের মধ্যে নিয়েছিলেন। অনুরাগী ভক্ত যদি কেউ হয়, সে হয় সর্বশ্রেষ্ঠ। অনুরাগ শব্দ একটা শব্দ, দুই একদিনের ব্যাখ্যা করলেও ফুরাবে না। বিরহ ছোট্ট একটা শব্দ, কিন্তু অনেক মাধুর্য এর মধ্যে লুকানো। বিশেষভাবে কোনো কিছুতে মন স্থিতি লাভ করার নাম বিরহ। বিশেষভাবে কি কি হতে পারে বিরহের বেলায়? এর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত রয়েছে অনুরাগ। আমি যাকে চাই আমি তাকেই চাই, তার জন্য আমার যত কষ্ট সহ্য করতে হয় করব, যত ব্যথা দেয় তাতে আমার বাধা দাও। অনুরাগী না হলে হবে না। তাই শেষে ঠাকুর ভবা পাগলা নিজেই কৃপা করেছিলেন আমার ভবার গোপালকে। ইচ্ছা করেছিলেন রামকৃষ্ণ ঠাকুরের যেমন নরেন ছিলেন, উনি নরেন হবেন। পাগল বলেছিল না, তুমি হবে ভবার গোপাল। পৃথিবীতে একজনই আছে ভবার গোপাল, পৃথিবীতে একজনই আছে, তার নাম গোপাল ক্ষেত্রী, আচার্য ডক্টর গোপাল। আর কেউ কিন্তু ভবার গোপাল হতে পারে।
যেন বাৎসল্য প্রেমের আঁকড়ে ধরে রাখা। মা যশোদা যেমন বাৎসল্য প্রেমে তার গোপালকে আঁকড়ে রেখেছে, শাসন করেছে, স্নেহ চুম্বন করেছে, ভাবা যেন তার বাৎসল্য প্রেমে তার গোপালকে সদা সর্বদা কোলে করে রেখেছে। বলো জয় ভাবা, জয় ভাবা, জয় ভাবা, জয় জয় ভাবা, জয় ভাবা, জয় ভাবা, জয় জয় ভাবা, জয় ভাবা, জয় ভাবা, জয়। আমার আমার বলি কহিল নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আর বলি কহিও না আর, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। এই একটা গানকে যদি বিশ্ববাসী ফলো করে কতগুলো দরকার নেই। অনেক আছে, অনেক আছে। আমার আমার বলি কহিও না, আমরা কি বলি? আমার বাড়ি, আমার ঘর, আমার আমার নিরন্তর। কিন্তু কে আমার, আমি কার? আমি এই জগতে কতক্ষণ থাকবো তারও কোনো নিশ্চয়তা নাই। আছে? কেউ বলতে পারে যে আমি এত বছর থাকবই? এই জগতের একটা নাম মর্তধা। সবাইকে মরতেই হয় জন্ম নিলে। জাতস্যই ধ্রুবম মৃত্যু, ধ্রুবম জন্ম মৃতস্য চ। জন্মিলে মরিতে হবে, কে কোথাও অমর রব। কবির ভাষ্যে আমরা যাহা পাই, আমার পিতা, তার 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 সবাই একদিন এসেছিলেন। সবাই চলে গেল, তবুও কেন মন পাগল এই মায়ার খেলায় ভোলো। সব কর্ম, কারণ তিনি কর্মের মধ্যে দিয়ে লীলার আস্বাদন করবেন বলেই তো নিরাকার থেকে, নির্গুণ ব্রহ্ম থেকে সগুণে প্রকাশিত হয়েছে। সব করো, কিন্তু মনে রেখো কিছুই তোমার নয়। আমি কি জন্মের পূর্বে ছিলাম না? মৃত্যুর পরে থাকবো না? এটাও তো একটা প্রশ্ন। হ্যাঁ, আমি ছিলাম, আমি থাকবো। ছিলাম কিভাবে তা আমি জানি না, থাকবো কিভাবে তাও আমি জানি না। আমি শুধু বর্তমানটা দেখছি। কাল তো তিনটে, যাকে ইংলিশে টেন্স বলেছে, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আমি বর্তমানে দেখছি আমি একটা মানুষ, কিন্তু ভবিষ্যতে যখন আমার দেহান্তর হবে, স্থানান্তর হবে,
রূপান্তর হবে, তখন আমি কি হব সেটা জানি না। তার মূল হচ্ছে কর্ম। তাই বাবা বলছে কর্ম আমার বড়ই ধর্ম, এতেই আমার সকল মর্ম। বাছাই করা ধর্ম ধর্ম, অধর্মের আমি ধারণা। এটা নির্ভর করছে একমাত্র সবার কর্মের উপর। আজকে একদম জিষ্ট কথাগুলো বলে যাচ্ছি। আমি যেমন করব কর্ম তেমন পাবো। আমি পরবর্তী জন্মে আর মানব জন্ম পাবো কিনা তাও নির্ভর করছে আমার কর্মের উপর। এই দেহটার মধ্যে আমার একটা দল, এটা একটা দল, কিন্তু যেমন রাজনৈতিক একটা দল, এর মধ্যে একটা দল, মনের একটা দল আছে, 10টা ইন্দ্রিয়, 6টা রিপু। মনের আবার 2টো বউ আছে, সুমতি আর কুমতি। সুমতির আমার 3 ছেলে 1 মেয়ে আছে। জ্ঞান বিবেক বৈরাগ্য, মেয়েটার নাম আবার সাধনা। সব নিয়ে এটা মনের একটা রাজনৈতিক দল। কাজ ভালো করলে ক্ষমতায় থাকবা, খারাপ করলে গেল। কায়দা আছে, সবই কিন্তু একরকম, পদ্ধতি এক, থিওরি এক। তাহলে কর্মের উপর নির্ভর করছে তুমি আবার মানুষ হবে কি। এই জন্য পাগলের একটা গান আছে না, ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া। একটু দেখে নি তাপস, একটু ভালো করে দেখে নি, বাজানোটা বড় কথা না, একটু ভালো করে দেখে তারপরে বাজা। ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া, ভাসিয়া ভাসিয়া চলিয়া যাইব। ওপারের কথা এপারে কহিলাম, আবার এপারের কথা ওপারে কহিব। ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া, ভাসিয়া ভাসিয়া চলিয়া যাইব। আর একটা গান আছে, দিবাকর ওঠে হাসিয়া দেখিতে মানব মূর্তি, হেসে হেসে আবার যায় অস্তা চলে দেখিয়া এদের কীর্তি। আমার আমার বলি বাবা, কহিও গায় নয়ন মুদিয়ে দেখো সবই অন্ধকার। আমার বলি কহিও নয়ন মুদিয়া দেখো সবই আছো তুমি যতক্ষণ আনন্দ আনন্দ করো। আছো তুমি যতক্ষণ আনন্দ করো। আনন্দ তো যারা মদ খায় তাদেরও তো আনন্দ, যারা হিরোইন খায় তাদেরও তো আনন্দ, যারা পরনারী ধর্ষণ করে তারাও তো আনন্দ করে। না, ওই আনন্দ আনন্দ নয়। দেখতে হবে কোন বক্সটাই বেশি আছে, ওইটা একটু কমাতে হবে, যেখান থেকে লিকেজ হলো। আনন্দ 2 প্রকার, একটা হচ্ছে খণ্ডানন্দ, তাৎক্ষণিক, যার পরিণতি ভয়াবহ।
আর একটা হচ্ছে অখণ্ড রসানন্দ গুরু ভজন কীর্তন সাধু সঙ্গ সৎ আলাপ। তুমি এবার কোনটা বেছে নেবে না? প্রত্যেকটার ফল আলাদা আলাদা। জয় বাবা। আমরা সবাই জানি মদ খেলে শরীরের ভীষণ ক্ষতি হয়, কে না জানে, তবুও খাবে, বিবেক বাধা দেয়। আমরা জানি কুকর্ম করা খারাপ, বিবেক বলে কাজটা করো না, ভালো না। বিবেকের সবসময় গুরু বসা আছে, আমরা বিবেক বাণী শুনি না, গুরু বাক্য মানি না। প্রত্যেকের বিবেকের ভিতরে গুরু কিন্তু বিরাজ করছে অলওয়েজ। যে চোর চুরি করতে যাবার আগে বিবেক বলে দেয় যাস নে, ধরা পড়লে কিন্তু রেহাই পাবি না। এই জন্যে অন্ধকারে যায় চোর, আলোতে যায় না। এমন কাজ করে কেউ কে ধরা সে দেয় না, কেউ যেন না জানে। এই যে আতঙ্কটা কেন? বিবেক বলে দিয়েছে কাজটা ভালো না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক মহিলা তার নিজের ছেলে, হয়তো 3 বছর বয়স, তাকে খুব লাঠি দিয়ে পিটাচ্ছে, ছেলেটা দাপাচ্ছে মা মা। আপনি পাশের বাড়ির আর এক মাকে জিজ্ঞেস করলেন মা উনি কে গো, ওই বাচ্চাটাকে পেটাচ্ছে, আপনারা কিছু বলেন না? বলেন না, আমরা আর কিছু বলি না, ওটা ওনার নিজেরই ছেলে, আমরা অনেকদিন বলেছি, উনি বলেছে আমার ছেলে, আমি পেটাবো, তোদের কি? আপনিও কিছু বললেন না, আস্তে আস্তে হাঁটতে লাগলেন, কিন্তু বিবেক চুপ থাকলো না। বিবেকে বলে উঠল নিজের ছেলে হলেও ওইভাবে পেটানো উচিত নয়। বলে না, বলে না? প্রত্যেকেই জানি আমরা কোনটা খারাপ কোনটা ভালো। হ্যালো, এই একেবারে কমে গেল কেন? এ ভাই মাইকম্যান, ভাই মাইকম্যান, বেশি কমে গেছে, আমি পাচ্ছি না। তাহলে প্রত্যেকটার একটা মাপ থাকবে, কিন্তু সামঞ্জস্য থাকবে না। এই জন্য বাবা বলতেন পাপ করবে একটু মাপ মতো করো বাবা, তাই না? পাগল, তুমি বলেছো সবসময় সত্য কথা বলতে, ব্যবসা বাণিজ্য করলে সত্য কথা সবসময় বলা যায়। বলে ব্যবসা লিখতে একটা জ ফলা লাগে না, একটু বাঁকানো, একটু বেঁকে বসলে অসুবিধা হয় না। কিন্তু মাপ মতো, কর্মের উপর নির্ভর করছে। আমার পরবর্তী স্থানটা কোথায় হবে? আমার বলি
বাবা তুমি যেসব প্রশ্ন করেছো মনে হয় বাবার যে দর্শনগুলো আমি আলোচনা করলাম এর মধ্যে তোমার উত্তরগুলো তুমি খুঁজে পাবে, ঠিক না মা? পাবে কি না? এখন তুমি যদি সাহেবের মতো হও, একটা সব সাহেবের কথা বলছি না, সাহেবরা তো অনেক জ্ঞানী হয়। সাহেব বলতে একজন সাহেব, উনি একটু অন্যরকম ছিলেন আর কি। উনি কোনোদিন ফল পাকড়া খাননি। বাংলায় এসছেন তো, ফলের দোকানে গেছেন, ফলের দোকানে প্রচুর ফল সাজানো, সেখানে প্রচুর ফল আছে, আপেল আছে, লিচু আছে, নাশপাতি আছে, কমলা আছে, আবার শুকনো নারকেলও আছে, আসলা নারকেল ছোলেনি। ওই সুন্দর আপেল দেখে দোকানে কে বলছে ডেকে, ভাই ওটা কি? দোকানে বলছে আপেল, একটা আমাকে দিয়ে দাও। মধুকুলকুলি আপেল, আপেলের মধ্যে আবার ডিফারেন্স আছে। একটা আপেল আছে মধুকুলকুলি, বেশি বড় হয় না, মানে একদম মধুর মতো মিষ্টি, এতটুক সাইজের হয়। ও যখন কামড় দিয়েছে না, রসে মুখ ভরে গেছে। এখন ওই যে আসলা নারকেল আছে, সাহেব ভাবছে তাহলে ছোটটাই যখন এতই রস, ওই বড়টাই বেশি রস হবে। সাহেব বলছে হোয়াট ইজ দ্যাট? বলে দিস ইজ কোকোনাট, প্লিজ গিভ মি এ কোকোনাট। যখন ওই নারকেল হাতে নিয়েছে, আপেলের বরাবরে উপর দিয়ে কামড় দিয়ে দুই দাঁত ভাঙিয়ে নিচ্ছে। ভেরি ব্যাড কোকোনাট, ভেরি ব্যাড। দোকানদার বলে ভাই এই নারকেল খাওয়া তোমার অভ্যাস নয়, আমার হাতে আছে, দাও, তুমি আমার কাছে দাও, আমি তোমাকে খাওয়ার ব্যবস্থা করে তুমি খাও। না দিয়ে চোকলাগুলো ফেলে দিয়েছে, ভেতর থেকে মালাইওয়ালা যেটা নারকেলটা বেরিয়েছে আর কি। বেরোলেই সাহেব চমকে উঠেছে, হোয়াট ইজ দিস? অ্যাজ লাইক ক্রিকেট বল। বাঙালি বলছে দ্যাট ক্রিকেট বল। এর ভিতরে জল, যখন আঘাত করেছে ফেটে গেছে, ফেটে গেলেই জল পড়ছে। সাহেব বলছে এক্সেলেন্ট, এক্সেলেন্ট, হোয়াট ইজ দিস? অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার। এ কোন কল? সব জায়গায় আটকানো, ভিতরে জল। দোকানদার নারকেল ভেঙে ফেলে গা দিয়ে তুলে যখন দিয়েছে ওর গালে, তারপরে খেয়ে দেখে বাহ খুব ভালো ফল। এই জন্যে বাবা সাহেবের মতো হইও না বাবা, দোকানের মতো হইও না, জ্ঞানের গায়ে শোকলা ফেলে নারকেল টুকু খেয়েও। ঠাকুর ভবা বলেছেন কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কবু নয় রে। মনের বিকাশ সব একাকার, বোঝে না যারা কি আলাদা কিচ্ছু নয়। এই জন্যে গোপালদার জীবনী বললাম, তিনি দেখলেন ভবাই কৃষ্ণ ভবাই কালী। যখন তুমি সেই জগতে যাবে, একই ছানা দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি তৈরি হয়, যার যেটা ভালো লাগে সে সেইটা খায়, ঠিক নাকি? আখের রসে যে চিনি তৈরি হয়, সেই চিনি দেওয়া হয় চিনির রসের মধ্যে, জ্বালানো হয় রসগোল্লা। আলাদা কি
নাম আলাদা। আমাকে একটা কালাকার দিন না, বাহ, আমি একটু দানাদার ভালোবাসি। তুই কি ভালোবাসিস, পান্তুয়া না রাজভোগ? আমি কাঁচাগোল্লা, একদম কাঁচা সন্দেশ, চিনি কম হবে, একদম সোনা দেওয়া। সে জিনিসের পাওয়া যায় না এখন। ছোটকালে খেতাম, বাবা হাট থেকে নিয়ে আসতো। তখন মানুষ এত শয়তান ছিল না। এখন তো দধির মধ্যে আবার বিটি নিয়ে বিস্কুটও দিয়ে দেয়। তখন এতটা শয়তানি বুদ্ধি ছিল। অরিজিনাল তো অরিজিনালই পাওয়া যেত। সেই ঘিয়ের গন্ধ এখন আছে, সে অরিজিনাল ঘি। যে মনে পড়ে ছোটকালে খেয়েছে, যে বইয়ামে থাকতো, ঘি খাওয়া হয়ে গেলেও 2-1 মাস গন্ধ থাকতো, ধুয়ে ফেললেও গন্ধ বেরোতো। ঘিয়ের, এটা ঘিয়ের বইয়াম ছিল রে, ঠিক কিনা? সেদিনগুলি কোথা গেছে ভেবে দেখো তার, সেই শান্তির দিনগুলি কেন এখন নাই? বিজ্ঞানে তো সব দিয়েছে, শান্তি দিতে পারে না কেন? জবাব দাও। বিজ্ঞানী সুখ দিয়েছে, প্রচন্ড গরম, এসি ঘরে যাবে, সুখ পাবে, বিজ্ঞানী দিয়েছে। কিন্তু সুখ আর শান্তি এক জিনিস নয়। যদি কর্ম খারাপ করে, ওই এসি ঘরে বসে মনের ভিতরে ভয় হবে, সিবিআই মনে হয় দরে দরে, এই যে বুঝি ইডি আসে পড়ে। কি এই জন্যই তো পাগল বলেছে, যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। দেখার মতো দেখছেন তিনি, দেখার মতো দেখছেন তিনি, দেখার মতো দেখছেন তিনি, ধরবে মাথার কেশ। ধরো সাধুর বেশ। যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। বাবা, বিজ্ঞানে অনেক কিছু সৃষ্টি করেছে, চাঁদে গিয়েছে, সব ভালো। বৈজ্ঞানিকদের আমি কোটি কোটি প্রণাম জানাই। কিন্তু আজ পৃথিবী যে বারুদের উপরে আছে, বিজ্ঞানের আবিষ্কার অভিশাপে পরিণত হয়েছে। যদি পারমাণবিক যুদ্ধ হয়, তাহলে স্রষ্টার সৃষ্টি হয়ে যাবে লয়। এখনো জাপানের নাগাসাকি, হিরোশিমায় দুধ বা ঘাস পর্যন্ত জন্মে না। যে সন্তানগুলো জন্মলয় বিকলাঙ্গ হয়ে জন্মায়, বিকলাঙ্গ হয়ে জন্মায়, অঙ্গ বিকল। কেন? সেখানে অ্যাটম বোম চাষ করেছিল। এগুলো তো বিজ্ঞানেরই সৃষ্টি নাকি? এগুলো আবিষ্কার তো বিজ্ঞানের। বলতে পারো বিজ্ঞানে একটা অরিজিনাল চুল তৈরি করে দেখাতে পারে? ঈশ্বর যেটা তৈরি করেছে, অরিজিনাল 1 ফোঁটা রক্ত তৈরি করে দেখাতে পারে? পারলে কি আর ব্লাড ডোনেশন কেন্দ্র করে রক্ত তারা নিত, রিসার্চ আগারে রক্ত তৈরি করে দিত পারে কি? দেখো, বিজ্ঞান 2 প্রকার। এই জন্য একটা অধ্যাত্ম বিজ্ঞান, আর একটা হচ্ছে বস্তু বিজ্ঞান। ঈশ্বর যা সৃষ্টি করেছেন, সৃষ্টিকে নিয়ে রিসার্চ করা,
এই রিসার্চ করার পদ্ধতিটা পেয়েছে কোথায়? একজন সার্চ করেছে, সে তারা মুনি ঋষিরা। তাদের সার্চ করা জিনিস আবার রিসার্চ করছে। শিবের লেখা মানব নিদান, চরক সংহিতা, আয়ুর্বেদ, তিনটা গ্রন্থই আমাদের সব জার্মানিরা নিয়ে গেছে। এই জন্য জার্মানি ওষুধ সবচাইতে শ্রেষ্ঠ ওষুধ। সব ওষুধের চাইতে জার্মানি ওষুধের মূল্য বেশি। জার্মানিরা অনেক উন্নত, ভারতের এই সম্পদ নিয়েছে। কোন কোন রোগে কি কি ওষুধ লাগবে এবং কোন কোন গাছ দিয়ে সেই ওষুধ তৈরি করতে হবে শিব লিখে গেছে। চরক সংহিতা, মানব নিদান এবং আয়ুর্বেদ, তিনটেই শিবের লেখা। ব্রিটিশ আমাদের দেশ থেকে সোনা দানা, হীরা জহরত, মণি মুক্তা এগুলো নিয়েছে, আর জার্মানিরা ওগুলো কিচ্ছু নেয়নি। আমাদের সবচেয়ে বড় সম্পদ আর্য ঋষিদের সেই সম্পদ ওরা নিয়ে গেছে। সুখবর সবচাইতে বেশি 14 সাল থেকে ভারতের ভাগ্যাকাশে নূতন সূর্যের উদয় হয়েছে। আবার সেই মুনি ঋষিদের সেই পুরানো সংস্কৃতিতে আমরা ফিরে যাচ্ছি। আমরা যে অস্ত্রগুলো তৈরি করছি, ত্রিশূল, কালী, সেই পুরানো ক্ষেপণাস্ত্র, হ্যাঁ, যেগুলো আগে ছিল আমাদের। রাডার কি আগে ছিল না? অবশ্যই ছিল। তাহলে রাবণ হনুমানকে কি করে টেনে নামিয়েছিল? বাবা, আমি বিজ্ঞানকে অবমাননা করছি। বিজ্ঞানের আবিষ্কারে অনেক কিছু পাই, কিন্তু মনের শান্তি দেবার মতো বিজ্ঞানের কিছু নাই। মনের শান্তি দিতে পারে সাধু মহাজন, চরিত্র পবিত্র করতে তারা বলছে সর্বক্ষণ, তার বলছে সর্বজন, তারা বলছে সর্বজন। রত্নাকর দোষ। সে বাল্মীকি হয়েছিল কোনো ইঞ্জেকশনের দ্বারাই নয়, অপারেশনের দ্বারাই নয়, সাধু সঙ্গের দ্বারা। পতিতাপল্লীর কাসকামিনী সে মহাবৈষ্ণবী হয়েছিল কোনো বিজ্ঞানের দ্বারাই নাই, ঠাকুর ভবপাল্লার দ্বারাই। ঠিক তো? নটি লক্ষ হীরা মহাবৈষ্ণবী হয়েছিল কোনো বিজ্ঞানের দ্বারাই নয়, ভক্ত হরিদাসের দ্বারাই। এখনো হচ্ছে। পাগলের সঙ্গ পেয়ে, সাধুজনার সঙ্গ পেয়ে কতজনের তরি চলছে উজানবে। আর জাগতিক জগতের উন্নয়ন বিজ্ঞানে করে, আর আত্মিক উন্নতি করতে গেলে যাও সাধুর ধারে। সাধুর বাক্য অনুসারে চলতে পারে যারা, মনে রেখো শান্তিপূর্ণ তাদের জীবন গড়া। তাদের চারিপাশে একটা
স্রোতি সদা ঘরে যারা একবার যায় সেই তরঙ্গের ভিতরে, একটা তরঙ্গ, এই তরঙ্গের মধ্যে একবার প্রবেশ করলে মানসিক পরিবর্তন হবেই তোমার। এগুলো একদম পারফেক্ট। তাই সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি। তুমি বলেছিলে পাগল কাকে, বেদ বিধির ঊর্ধ্বে গেলেই আমরা একটা বিধি মার্গের মধ্যে থাকি। বিধি মানে নিয়ম, আইন। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় ফাঁসি দেওয়া হয় বিধি।